আসসালামু আলাইকুম এসএসসি 2027 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের ইতোমধ্যে এসএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। তো এখন আপনারা কিভাবে পড়াশোনা করবেন? এখন আপনাদের মাথা কোনোভাবেই কাজ করছে না। কি করবেন কি করবেন না এটা নিয়ে আপনারা দ্বিধান্বিতে আছেন। মানে কি করা যায় এখন? পরীক্ষার রুটিন দিয়ে দিয়ে দিল, আমার কিছুই পড়া হয়নি, এরকম শিক্ষার্থীরা কিন্তু অনেক পরিমাণে আছে। এখন তিন ধরনের শিক্ষার্থী আছে। এক ধরনের শিক্ষার্থী হচ্ছে যারা কিছুই পড়েনি, মানে টুনটামি করে বেরিয়েছে, মেয়েদের পিছনে ঘুরে বেরিয়েছে, কিংবা ক্লাস ফাঁকি দিয়েছে, ক্লাস বাঙ্ক করেছে, মানে কিছুই পড়েনি তারা। এক শ্রেণী এটা। আরেক শ্রেণী আছে যারা কিনা মানে কিছুটা হলেও পড়েছে, মানে অধ্যার আর কি নামটা অন্তত দেখেছে, বা এই শব্দটা হলেও মানে চিনে আর কি, কিন্তু ওই জিনিসটা সম্পর্কে বিস্তারিত বলতে বললে সে বলতে পারে না। এই ধরনের এক ধরনের শ্রেণী শিক্ষার্থীরা আছে। আরেক ধরনের শিক্ষার্থীরা আছে যারা কিনা মোটামুটি বেশ ভালোই পড়াশোনা করেছেন। তো যারা ভালোভাবে পড়াশোনা করেছেন তারা তো করেছেনই। তো তারা এখন মোটামুটি কি করবেন? রিভিশনের মাধ্যমে আপনারা আর কি কার্যক্রম চালাবেন। এখনো কিন্তু কত মাস সময় আছে আপনাদের? এটা হচ্ছে আগস্ট। আগস্ট মাস আপনি বাদ দিন, কারণ এটা তো শেষই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইদিকে 4 মাস আর ওইদিকে কিন্তু 2 মাস আছে। ঠিক আছে? আর মার্চের যে 15 দিন, ওইটা আপনাকে বাদ দিয়ে রাখতে হবে, কারণ ঈদের ছুটি মুটি বা বিভিন্ন কিছুর মাধ্যমে কিন্তু দেখবেন আপনার সময় চলেই যাবে। ঠিক আছে? আপনার 6 মাসও ধরা যাবে না, 5 মাস ধরতে হবে। বিভিন্ন পূজার বন্ধ হোক, ঈদের বন্ধ হোক, রমজানের বন্ধ হোক, এসব কিছুর মধ্যে কিন্তু আপনি দেখবেন বিভিন্ন কারণে পড়তে পারছেন না, যদিও বন্ধ দিবে। তো এগুলো কিন্তু আপনার বাদ দিতে হবে। ঠিক আছে? তো এগুলো বাদ দিয়ে আপনাকে 5 মাস আপনার হাতে সময় আছে, এইটা ধরে আপনার পড়াশোনা করতে হবে। এখন কিভাবে পড়াশোনা করবেন? দেখুন, যারা একেবারে কিছুই পড়েননি, এখন আপনারা কি করবেন? এখন আপনারা তো চাইলে বই শুরু থেকে একদম শেষ পর্যন্ত, যে শিক্ষার্থীটা কিনা সেই 2000 মানে ক্লাস 9 থেকেই পড়াশোনা করছে, এখন তাকে কি আপনি ধরতে পারবেন এই সময়ে? ধরতে পারবেন না। এখন আপনার কি করতে হবে? এই যে 5 থেকে 6টা সময় আছে, মাস, এই 5 মাসে কি করতে হবে? যেমন আপনার পরিণতি, ভূগোল, কিংবা বিজ্ঞান, কিংবা হচ্ছে গণিত। এখন গণিত কি আপনি সবগুলো অধ্যায় করতে পারবেন? না। এখন কি করবেন? আপনি অন্তত 5টা অধ্যায় পড়ুন। অন্তত 5টা অধ্যায় এই 5 মাসে আপনি শেষ করে দিন একদম। অন্তত 5 অধ্যায় আপনাকে শেষ দিতেই হবে। যদি আপনি পরীক্ষায় মোটামুটি একটা ভালো নাম্বার পেতে চান, তাহলে আপনাকে 5 অধ্যায় শেষ দিতে হবে। কারণ এই মুহূর্তে এসে আপনি সব কিন্তু পড়তে পারবেন না। যেমন আপনার হচ্ছে গণিতের মধ্যে বীজগণিতিক রাশি, সূচক, ধারা, এগুলো থেকে পরীক্ষা আসেই। আবার ওইদিকে বৃত্ত, ত্রিভুজ বা চতুর্ভুজ, এগুলো থেকে কিন্তু পরীক্ষা আসে। আর পরিসংখ্যান থেকে তো আসবেই, ত্রিকোণমিতি, পুরমিতি, এইসব কয়েকটা অধ্যায় পড়ুন আপনি গণিতে। ইংরেজির ক্ষেত্রে কি পড়বেন? শুধু বিগত সালের যেগুলো প্রশ্ন আছে সেগুলো পড়ুন। আর যে কোনো সাবজেক্টে আপনারা কি করবেন এখন? শুধু বিগত সালে যেগুলো প্রশ্ন হয়েছে সেগুলো পড়বেন। এ ব্যতীত কিচ্ছু পড়ার দরকার নেই। যারা একদম নর্মাল ছাত্র তাদের বলছি। এরপরে যারা মোটামুটি মিডিয়াম, যারা স্টুডেন্ট আছেন, মোটামুটি অধ্যায়ের নাম দেখলে চিনি বা শিরোনাম দেখলে আর কি চিনি, কিন্তু ওইটা সম্পর্কে বিস্তারিত আমি বলতে পারি না, এরকম যারা শিক্ষার্থী আছেন তারা কি করবেন? দেখুন, আপনারা যেহেতু কিছুটা হলেও পারেন এবং কিছুটা হলেও চেনেন অধ্যায়টি, তো আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনারা এইগুলো মানে যে কাকে বলে এবং ওইগুলোর বৈশিষ্ট্য, এগুলো পড়বেন। এবং সবগুলো কিন্তু পড়বেন না, আমার কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর সাজেশন দেওয়া আছে। সাজেশন দেখে নিন, ওইসব অধ্যায়গুলো আপনারা ভালো করে পড়তে পারেন। এবং এর পাশাপাশি কিন্তু বোর্ডের যেগুলো এমসিকিউ আছে এবং সিকিউ প্রশ্ন আছে, এগুলো বারবার 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 রিভিশন দিতে হবে। এছাড়া কোনো করণীয় নাই। বোর্ড প্রশ্ন করতেই হবে, এছাড়া আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না, এটা সম্ভব নয়। ঠিক আছে? আর যারা ভালো পড়েছেন তাদের তো রিভিশনের উপর কোনো মাইন্ড নাই, তাই না? একটা জিনিস ভালো করে মনে রাখবেন, রিভিশন রিভিশন রিভিশন, রিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ আপনি দেখবেন যে না, একটা জিনিস মানে আপনারা যখন একবার পড়বেন, তখন দ্বিতীয়বার যখন পড়তে যাবেন তখন মনে হবে যে না, এটা তো পড়েছি, এটা তো কেন পড়বো। এটা মনে হবে, এটা আমাদের মনে হতো, এখন মনে হয় অনেক সময়। এটা আসলে শয়তানের একটা ধোঁকা। আবার ওই প্রশ্নটাই যখন আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে এইটা এসেছে, তখন বলবেন যে ইস, আরেকবার পড়লেই তো হতো। এই যে ইস, আরেকবার পড়লেই হতো, সেটা কিন্তু আপনি পড়েননি।
এইটাই হচ্ছে মেন, হচ্ছে আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে এইভাবেই, এবং শিক্ষার্থীদেরকে ধোঁকা দিয়ে থাকে, আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। সেই জন্যে রিভিশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আবার পড়ো, আবার পড়ো, রিড অ্যান্ড রিড। ঠিক আছে? তো পড়তে হবে, রিভিশন দিতে হবে, বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে, এবং নির্দিষ্ট কিছু অধ্যায় পড়তে হবে। এইগুলো পড়লেই এই মুহূর্তে আপনার জন্য এনাফ। আর সাজেশন তো সবগুলো দেওয়া আছে, সেগুলো আপনারা ক্লাস করতে পারেন। তো এই ছিল আপনাদের জন্য সাজেশনমূলক আজকের ভিডিও। চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।